আসুন আপনাদের একটি গল্প শোনাই। গল্পটি হলো এমন এক রাজ্যের যেখানে হাস্যোজ্জ্বল ভবিষ্যতের কর্ণধার হয়ে ওঠা প্রত্যেকেই যেন রাজা। এটি আমাদের ইউথ ভয়েসের স্বেচ্ছাসেবীদের যৌথ প্রচেষ্টার এমন এক প্রতিফলন যেখানে বাচ্চাদের প্রাথমিক মেধা ও প্রতিভা বিকাশে আমরা অঙ্গীকারবদ্ধ। তাদের এই স্বপ্ন পূরণের অগ্রযাত্রা সবসময় কি এমন সহজ ছিল? চলুন তা দেখে আসি এক নজরে। শুরুটি ছিল শূন্য থেকে। ধীরে ধীরে ছোট্ট সোনামণিরা মেধা যাচাইয়ে সাক্ষ্য রেখেছে তাদের অদম্য আগ্রহ ও প্রতিভার। পড়াশোনার পাশাপাশি এখানে পাঠরত প্রতিটি শিশুই তাদের নিজস্ব ইচ্ছাশক্তির অধিকারী। মায়ার মায়ায় একে একে আমরা আটকে পড়লাম সকলে। শেখালাম তাদের ভালো স্পর্শ খারাপ স্পর্শের পার্থক্য, সাথে মৌসুমী ফলের আমেজ। আর মায়ার সুপার মমসের সহায়তায় বরাবরই সব এত সহজ ছিল তা বলাই বাহুল্য। 21-এর আলপনা থেকে শুরু করে মাহে রমজানের ইফতার, সবখানে মায়া আমাদের এমন এক পরিবারের নাম যার পিছু টানে আমরা সবাই একজোট হতে বাধ্য। শিক্ষার এই রূপান্তরকারী শক্তি ও আমাদের সাফল্যের নমুনা হিসেবে আমাদের এই মায়া স্কুলের প্রথম ব্যাচের শিক্ষার্থীরাই আছেন। আমার নাম সাদিয়া আক্তার। আমি মায়া স্কুলের একজন শিক্ষার্থী ছিলাম। আমি এখন অবাট জুনিয়র হাই স্কুলে পড়ি। আমার নাম ফারিয়া আক্তার এসবি। আমি মায়া স্কুলের একজন ছাত্রী ছিলাম। আমি এখন নিউ যতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়তে পড়ালেখা করি। আমার নাম রুনা আক্তার রাইসা। আমি আগে মায়া স্কুলে একজন ছাত্রী ছিলাম, এখন আমি ওয়ালের ঝাতলা কলোনি উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমার নাম সাফা মারিয়া। আমি আগে মায়া স্কুলের একজন শিক্ষার্থী ছিলাম, আমি এখন অবাট জুনিয়র হাই স্কুলে পড়াশোনা। আমার নাম খালিদা আক্তার। আমি আগে মায়া স্কুলের শিক্ষার্থী ছিলাম, এখন নিউ যতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আসুন এই মাহে রমজানের প্রেরণায় আমরা একসাথে লিখি প্রজেক্ট মায়া স্কুলের এক নতুন অধ্যায়। প্রজেক্ট মায়া, যেখানে স্বপ্ন পূরণে আপনার শিশুদের মাঝে সেতু বন্ধন হয়ে আছি আমরা।